নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। তোমরা সকলেই আশা করছি খুব ভালো আছো। তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা সাপ্তাহিক রাশিফল ভিডিওতে। উইকলি রাশিফল 28শে এপ্রিল থেকে 4ই মে 2025 পর্যন্ত কেমন থাকবে মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের। প্রথমে আসা যাক মেষ রাশি। এই সপ্তাহে কেরিয়ারের দিক থেকে দুর্দান্ত কোনো সুযোগ বা সম্ভাবনা অতি অবশ্যই খুব ভালোভাবে আসতে লক্ষ্য করা যাচ্ছে। আগে যে সকল জাতক জাতিকারা পদোন্নতি অথবা পদ পরিবর্তনের প্রচেষ্টা করেছিল, সেই সকল জাতক জাতিকাদের এই সপ্তাহে সেই স্বপ্ন কিন্তু পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে। স্বাস্থ্যের দিকেতে কিন্তু এই সপ্তাহের শেষের দিকেতে খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে। সঞ্চয় সংক্রান্ত মনের বাসনা পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। পরিবারেতে কোনো শুভ অনুষ্ঠান এই সপ্তাহে লক্ষ্য করা যেতে পারে এবং সাথে সাথে কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্যও কিন্তু সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। ক্যারিয়ারের উন্নতির জন্য যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়, তাহলে এই সপ্তাহে তার থেকে কিন্তু বিশেষ শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে। পরামর্শ হিসেবে থাকলো সারাটি সপ্তাহ নিয়মিত প্রতিদিন হনুমান চালিসা পাঠ করা উচিত। তাতে কিন্তু সব দিক থেকে দুর্দান্ত কোনো সফলতা বা সুযোগ ও সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব। বৃষ রাশি, সপ্তাহের শুরুর দিকেই স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখা উচিত হবে। খানিকটা এনার্জি কিন্তু সব কাজেতে কম থাকতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে খেয়াল রাখাটা উচিত হবে। আর্থিক দিক থেকে বিশেষ কিছু লাভবান হওয়ার সম্ভাবনা এই সপ্তাহেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। পরিবারে যে সকল সমস্যাগুলি চলছিল, সেই সমস্যার থেকে কিন্তু সমাধান হওয়া সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে যদি সঠিকভাবে তার জন্য প্রচেষ্টা করা যায়। সপ্তাহের শেষের দিকেতে কেরিয়ারের দিক থেকে কোনো দুর্দান্ত পরিবর্তনের সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। উপহার স্বরূপ এই সপ্তাহেতে বিশেষ কিছু পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং যার জন্য কিন্তু নিজেকে খানিকটা গর্বিত বোধ হতে লক্ষ্য করা যাবে। অর্থের আগমন ভালোভাবে থাকলেও অর্থ কিন্তু ব্যয় হতে লক্ষ্য করা যাচ্ছে সমান তালে। তাই সেই ব্যয়কে কিভাবে সংকোচন করা যায় সেই বিষয় নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অতি অবশ্যই গ্রহণ করাটা উচিত হবে, না হলে কিন্তু অযথা ব্যয় বৃদ্ধি পাবে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রতিটা দিন সকালবেলাতে ওম নমঃ শিবায় 108 বার জপ করে তারপরেই কিন্তু নিত্যকর্ম শুরু করাটা উচিত হবে। তাতে কিন্তু সব দিক থেকে শুভফল লক্ষ্য করা যাবে। মিথুন রাশি, সপ্তাহের শুরুর দিকেই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু অসুবিধার কারণ লক্ষ্য করা যাচ্ছে। অকারণে ছোটখাটো চিন্তাকে পরিত্যাগ করে চলা উচিত হবে। পরিবারের ব্যাপারেতে বিশেষ কিছু চিন্তা সবসময় মাথায় থাকতে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহেতে। তার জন্য কিন্তু স্বাস্থ্যের দিকেও বিশেষ কিছুটা অবনতি লক্ষ্য করা যেতে পারে পরিবারের এই চিন্তার ব্যাপারের জন্য। কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে পারে। সাথে সাথে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের ভালো কোনো যোগ বা সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা এই সপ্তাহেতে কিন্তু খুব ভালোভাবেই লক্ষ্য করা সম্ভব হবে যদি তার জন্য সঠিকভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা যায়। এই সপ্তাহে বিশেষ খেয়াল রাখা উচিত হবে পরিবারে বা কর্মক্ষেত্রের জায়গায় বা সমাজে বা ব্যবসায়িক জায়গাতে কারোর কোনো ব্যাপারেতে নিজের কোনো হস্তক্ষেপ এড়িয়ে চলাটা উচিত হবে। না হলে কিন্তু এই হস্তক্ষেপের ফলেতে অযথা নিজের সাথে কিন্তু বিবাদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রতিদিন সূর্যকে জল প্রদান করা উচিত সকাল 8টার মধ্যে এবং তারপরেই কিন্তু যে কোনো কাজকর্ম দৈনিক কাজকর্মগুলিকে শুরু করা উচিত হবে। তাতে কিন্তু বিশেষ সফলতা লক্ষ্য করা যাবে। কর্কট রাশি, আগের মানসিক চিন্তা এই সপ্তাহে সমাপ্ত হতে কিন্তু লক্ষ্য করা যাবে। পুরনো কোনো বন্ধুর দ্বারা কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ কিছু লাভ হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে ওয়েদার চেঞ্জেসের ফলেতে জ্বর সর্দি কাশি এই সংক্রান্ত ব্যাপারেতে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে বা এই রকম ধরনের কোনো সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক দিক থেকে স্থিতিশীল অবস্থা এই সপ্তাহে লক্ষ্য করা যাবে। আগের কোনো পুরনো কাজ যদি আটকে থাকে সেই কাজের থেকে কিন্তু বিশেষ কিছু সমাধান
অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে যদি সেই সম্পর্কিত ব্যাপারেতে প্রচেষ্টা করা যায়, এবং সেই কাজগুলো কিন্তু চেষ্টা করা উচিত হবে সমাধান করবার জন্য এই সপ্তাহের শেষের দিকে। তাতে কিন্তু সেই কাজের সমাধান অনেকাংশে লক্ষ্য করা সম্ভব হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সকালবেলাতে স্নান কমপ্লিট করবার পরেতে ওম গাং গণপতয়ে নমঃ 108 বার করে জপ করে তারপরে সমস্ত কাজ শুরু করা উচিত হবে। তাতে কিন্তু সব কাজেতে দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হবে। সিংহ রাশি, এই সপ্তাহটা দুর্দান্তভাবে কিন্তু শুরু হতে চলেছে সব দিক থেকে। আগের কোনো পুরনো কাজ যেগুলি বাধাপ্রাপ্ত হচ্ছিল, সেই কাজগুলো এই সপ্তাহে যদি সঠিক প্রচেষ্টা করা যায় তাহলে তার সমাধান হতেও লক্ষ্য করা সম্ভব হবে, এবং তার থেকে কিন্তু লাভবান হতেও লক্ষ্য করা যাবে। বিশেষভাবে বলা যায়, যদি আগের কোনো পুরনো সম্পত্তি বিষয়ক কোনো কাজ থাকে বা কোনো পাওনাকৃত অর্থ আদায়ের জন্য প্রচেষ্টা করবার কোনো পরেতেও কোনো সফলতা না আসে, আগেতে কোনো সফলতা না আসে, সেই কাজগুলিকে কিন্তু এই সপ্তাহে সমাধান করা সম্ভব খুব ভালোভাবে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। এবং এই সপ্তাহেতে কিন্তু কোনো ধার্মিক অনুষ্ঠান বা কোনো পূজা পাঠ সংক্রান্ত কোনো ব্যাপারেতে কিন্তু নিজেকে ব্যস্ত থাকতে লক্ষ্য করা যাবে, বা সেই ব্যাপারেতে কিন্তু নিজেকে জড়িত থাকতে লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের শেষের দিকেতে শারীরিক চোট এবং আঘাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, এবং যারা যানবাহন চালনা করে তাদের ক্ষেত্রেতে বলবো অতি অবশ্যই যানবাহন চালনার ক্ষেত্রেতে সাবধানতা অবলম্বন করা উচিত হবে। সপ্তাহের শেষের দিকেতে দূর যাত্রা না করাটাই উচিত হবে, তাতে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে বিশেষ কিছু সমস্যা সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই হিসেবে পরামর্শ হিসেবে থাকলো যে দূর যাত্রা এড়িয়ে চলা উচিত হবে, এবং পরামর্শ হিসেবে থাকবে যে প্রতিদিন অতি অবশ্যই হনুমান চালিসা পাঠ করা উচিত। তাতে কিন্তু সব দিক থেকে শুভ ফল পাওয়া যাবে। কন্যা রাশি, সপ্তাহের শুরুর দিকে আর্থিক দিক থেকে অথবা পরিবারের দিক থেকে কোনো সমস্যা নিজেকে কিন্তু চিন্তায় থাকতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ পারিবারিক বা আর্থিক সমস্যা অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং নিজের মানসিক চাপ তার জন্য বৃদ্ধি পাবে। তবে সেই সমস্যার সমাধান সপ্তাহে যত দিন এগোতে থাকবে ততই কিন্তু তার সমাধান লক্ষ্য করা সম্ভব হবে। আর্থিক সমস্যার সমাধান অথবা পারিবারিক ক্ষেত্রেতে যে সমস্যাগুলি চলছিল তার সমাধান সপ্তাহের মাঝামাঝি দিক থেকে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং পরিবারের কাছ থেকে খুব ভালো সাপোর্ট পেতে কিন্তু লক্ষ্য করা যাবে সপ্তাহের মাঝামাঝি দিক থেকে, এবং তার থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো লাভ হতে লক্ষ্য করা যাবে। কেরিয়ারের দিক থেকে যদি কোনো পরিবর্তন করতে হয় এই সপ্তাহে, তাহলে কিন্তু খানিকটা চিন্তা ভাবনা করে তারপরেই সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে, না হলে কিন্তু অযথা কোনো সমস্যা সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে। পরিবারের বয়স্কদের স্বাস্থ্যের দিকে কিন্তু এই সপ্তাহেতে বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে, তাতে কিন্তু অনেক কিছু অসুবিধার সম্মুখীন থেকে বাঁচতেও লক্ষ্য করা যাবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সকালবেলাতে স্নান কমপ্লিট করবার পরেতে ওম গাং গণপতয়ে নমঃ 108 বার করে জপ করে তারপর দৈনিক যে কাজগুলো শুরু করা হয় সেই কাজগুলো শুরু করা উচিত, তাতে কিন্তু সব কাজেই সফলতা পাওয়া সম্ভব হবে। তুলা রাশি, পরিবারের বিশেষ কিছু সমস্যা সপ্তাহের শুরুর দিকে চিন্তায় রাখবে, এবং কোনো কাজ শুরু করবার সময়তে সপ্তাহের প্রথম দিক থেকে কিন্তু বিশেষ খানিকটা বাধাপ্রাপ্ত হতে লক্ষ্য করা যাচ্ছে সেই কাজের শুরুর জন্য। স্বাস্থ্যের দিকেতে এই সপ্তাহেতে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে, এবং বড় কোনো গুরুত্বপূর্ণ কাজ করবার জন্য পদক্ষেপ গ্রহণ করবার আগেতে কিন্তু একাধিকবার বিবেচনা করে তারপরে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত, নচেত খানিকটা কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হবে এই সপ্তাহে সেই কাজের জন্য। যে সকল জাতক জাতিকাদের সন্তান আছে সেই সকল জাতক জাতিকাদের উচিত হবে সন্তানের সাথে অকারণে যাতে বিবাদ না হয় সেই দিকেতে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। খাওয়া দাওয়ার দিকে এই সপ্তাহে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। এই সপ্তাহে খানিকটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সপ্তাহে না নেওয়াটা উচিত হবে, বা এই সপ্তাহে না নিয়ে পরের সপ্তাহে নেওয়াটা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন শিবলিঙ্গকে জল প্রদান করা উচিত এবং মনের প্রার্থনা জানানো উচিত, এবং এই কাজটি করবার পরেতে তারপরে কিন্তু দৈনিক কাজকর্ম শুরু করা উচিত, তাতে কিন্তু অনেক বিষয়তে সফলতা পাওয়া সম্ভব হবে। বৃশ্চিক রাশি, এই সপ্তাহেতে কেরিয়ারের দিক থেকে বা আর্থিক দিক থেকে বা ব্যবসায়িক দিক থেকে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে,
কিন্তু স্বাস্থ্যের দিকে সারাটি সপ্তাহ এই সপ্তাহ কিন্তু খেয়াল রাখা উচিত হবে। যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কোলেস্টেরল সংক্রান্ত কোনো সমস্যা আছে, ডায়াবেটিক সংক্রান্ত অথবা ব্লাড প্রেশার সংক্রান্ত কোনো সমস্যা আছে, সেই সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্যের দিকেতে কিন্তু এই সপ্তাহে বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে সারাটি সপ্তাহ। ভাই বোন অথবা বাবা মায়ের সাথে অকারণে অশান্তি কিন্তু এই সপ্তাহে এড়িয়ে চলাটা উচিত হবে এবং পারিবারিক শান্তি বজায় রাখা উচিত হবে। সপ্তাহের শেষের দিকেতে পুরনো পাওনা অর্থ আদায় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, যেমন তেমনই কিন্তু ধার্মিক যাত্রাও সম্ভব হতে চলেছে এই সপ্তাহের শেষের দিকে। অতএব স্বাস্থ্যের দিকেতে কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। সাথে সাথে নিজের কথাবার্তার দিকেতেও কিন্তু সারাটি সপ্তাহ খেয়াল রেখে চলাটা উচিত হবে। তাতে কিন্তু অনেক কিছু সমস্যার সমাধান এই সপ্তাহে লক্ষ্য করা সম্ভব হবে। পরামর্শ হিসেবে এই সপ্তাহে থাকলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য প্রতিটি দিন কিন্তু সূর্যকে জল প্রদান করে তারপরেই কিন্তু নিত্যকর্ম শুরু করা উচিত হবে এবং সেই জল প্রদান কিন্তু সকাল 8টার মধ্যে করাটা উচিত হবে। ধনু রাশি, সপ্তাহ শুরুটা কিন্তু দুর্দান্তভাবে শুরু হতে চলেছে এবং আর্থিকভাবে বিশেষ কিছু লাভবান হতে লক্ষ্য করা যাবে। পুরনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা এই সপ্তাহে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। পরিবারেতে কোনো শুভ অনুষ্ঠান বা বিবাহ ইত্যাদি কিন্তু থাকবার ফলেতে খানিকটা নিজেকে ব্যস্ত থাকতে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। কেরিয়ারের দিক থেকে কিন্তু বেশ কিছু পরিবর্তনের সুযোগ বা কোনো দুর্দান্ত উন্নতির সম্ভাবনা এই সপ্তাহেতে লক্ষ্য করা সম্ভব এবং সেই পরিবর্তনের সুযোগ নেওয়াটাও কিন্তু উচিত হবে। তাতে কিন্তু বিশেষভাবে আর্থিক দিক থেকে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। সপ্তাহের শেষের দিকেতে যাতে পরিবারের সাথে কোনো ধরনের বিবাদ না হয় সেই দিকেতে কিন্তু বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে। পরামর্শ হিসাবে থাকলো প্রতিদিন সন্ধ্যাবেলাতে শনি গ্রহের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওম প্রাম প্রিম প্রৌম স শনিশ্চরায় নমঃ। তাতে কিন্তু সপ্তাহটা বিশেষ কিছু দুর্দান্ত কাটতে লক্ষ্য করা যাবে। মকর রাশি, সপ্তাহের শুরুর প্রথম দিকেই প্রথম 2-1 দিন কিন্তু মানসিকভাবে খানিকটা চাপে থাকতে লক্ষ্য করা যাচ্ছে, তবে সপ্তাহের বাকি দিনগুলো কিন্তু খুব একটা খারাপ যাবে না। কেরিয়ারের দিক থেকে যদি আগে কোনো অসুবিধা চলে তার থেকে কিন্তু সঠিক সমাধান এই সপ্তাহেতে সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে পাওয়া সম্ভব। আগের পাওনা অর্থ আদায় হওয়ার কিন্তু একটা দুর্দান্ত সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা সম্ভব হবে এবং সম্পত্তি সংক্রান্ত কোনো জটিলতার থেকে কিন্তু মুক্তি পাওয়া বা সেই সম্পর্কিত কোনো সমাধান এই সপ্তাহেতে লক্ষ্য করা সম্ভব। আগের যদি কোনো কাজ সমাপ্ত না হয়ে থাকে তাহলে সেই কাজগুলিকে কিন্তু বা সেই বিষয়তে যদি এই সপ্তাহে মাঝামাঝি দিকে প্রচেষ্টা করা হয় তাহলে কিন্তু সেই কাজগুলোতে সঠিকভাবে সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে এবং তার থেকে কিন্তু লাভবান হতেও লক্ষ্য করা যাবে। কেরিয়ারের দিক থেকে যদি কোনো পরিবর্তনের সম্ভাবনা এই সপ্তাহেতে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই বলবো সেই পরিবর্তনের সম্ভাবনাগুলোকে ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে এই সপ্তাহটা মোটামুটি যেতে চলেছে, অতএব চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সকালবেলাতে স্নান কমপ্লিট করবার পরেতে ওম গাং গণপতয়ে নমঃ 108 বার জপ করে তারপর দৈনিক কাজকর্ম শুরু করা উচিত। তাতে কিন্তু সব বিষয়তে সফলতা পাওয়া সম্ভব হবে। কুম্ভ রাশি, এই সপ্তাহ শুরুটা কিন্তু যে খুব দুর্দান্ত শুরু হবে সেইটা একদম নয় এবং স্বাস্থ্যের দিকেতে খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে। গলা, মুখ অথবা জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে এই সপ্তাহেতে। কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে বা তার থেকে কিন্তু লাভবান হতেও লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের শুরুর দিকেতে পরিবারেতে অকারণে অশান্তি হওয়ার জন্য খানিকটা মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। মান সম্মান বৃদ্ধি হওয়ার জন্য এই সপ্তাহে কিন্তু দুর্দান্ত কোনো সুযোগ আসতেও লক্ষ্য করা সম্ভব হবে। শুধু সারাটি সপ্তাহ অতি অবশ্যই কিন্তু স্বাস্থ্যের দিকেতে বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে এবং
পরিবারেতে অকারণে যাতে কোনো ধরনের অশান্তি বৃদ্ধি না হয় সেই দিকেতে কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। তাতেই কিন্তু সব সমস্যার সমাধান এই সপ্তাহে লক্ষ্য করা সম্ভব হবে এবং সারাটি সপ্তাহ কিন্তু খুব ভালো যেতেও লক্ষ্য করা সম্ভব হবে। পরামর্শ হিসেবে থাকলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সারাটি সপ্তাহ কিন্তু প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করা উচিত। তাতে কিন্তু সব দিক থেকে অনেক কিছু সফলতা পাওয়া সম্ভব হবে এবং যে বাধাগুলি পড়তে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু উন্নতি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। মীন রাশি, এই সপ্তাহের শুরুটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে এবং বেশ কিছু বিষয় কিন্তু এই সপ্তাহেতে খেয়াল যদি রাখা যায় তাহলে সারাটি সপ্তাহ কিন্তু দুর্দান্ত কাটবে। কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহেতে খুব দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। আগের কোনো পেন্ডিং কাজকর্ম বা সমাধান কিন্তু এই সপ্তাহেতে সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে সমাধান হওয়ার সম্ভব হতে লক্ষ্য করা যাবে। এই সপ্তাহেতে খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। পেটের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে অথবা অযথা গলার কোনো ব্যথা, টনসিলের কোনো সমস্যা, জ্বর সর্দি জাতীয় কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সারাটি সপ্তাহ। পরিবারেতে সবার সাথে সঠিকভাবে সম্পর্ক বজায় রাখা উচিত হবে। তাতে কিন্তু সব দিক থেকেই দুর্দান্ত সফলতা বা দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। মানসিক চিন্তাও কিন্তু অনেকটা কম থাকতে লক্ষ্য করা যাবে। কেরিয়ারের দিক থেকে কিন্তু উন্নতি হলো, বড় কোনো পরিবর্তনের সুযোগ যদি আসে সেই বিষয়তে কিন্তু খানিকটা বিবেচনা করে তারপরে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। নাহলে কিন্তু অযথা সমস্যা লক্ষ্য করা যেতে পারে। অত্যধিক ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত হবে এই সপ্তাহেতে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন মীন রাশির জাতক জাতিকাদের উচিত সন্ধ্যাবেলাতে শনি গ্রহের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওম প্রাম প্রিম প্রৌম স শনিশ্চরায় নমঃ। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য। তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছবে। জয় মা তারা, সকলের ভালো থাকো এবং সকলের যাতে এই সপ্তাহটা খুব ভালো কাটে।